नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। घृणा और विद्वेष मने पोषण करले একটা দেশকে যে কি পরিমাণ অমানবিক করে বাংলাদেশ যেন তার চূড়ান্ত রূপ নিয়েছে। গত রবিবার ভারতে আটকে থাকা বাংলাদেশের মৎস্যজীবী এবং বাংলাদেশে আটকে থাকা ভারতের মৎস্যজীবীদের পেরানো হয় জলসীমায়। আর ভারতের ৯৫ জন মৎস্যজীবী পশ্চিমবঙ্গে আসার পরই জানা যাচ্ছে যে বাংলাদেশের জেলে ভারতের মৎস্যজীবীদের অত্যাচার করা হয়েছে, যার কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরব হয়েছেন বাংলাদেশের এমন অমানবিক কাজকর্ম নিয়ে। যে বাংলাদেশকে মুখ্যমন্ত্রী সবসময় ভালোবাসা দিয়ে এসেছেন, সম্মান দিয়ে এসেছেন, শ্রদ্ধাবোধ জানিয়ে এসেছেন, সেই বাংলাদেশে যে ভারতের মৎস্যজীবীদের অত্যাচার করা হয়েছে তাতে তিনি চোখের জল আটকাতে পারছেন না। যে শুধু জলসীমা অতিক্রম করেছেন বলে তাদেরকে এভাবে অত্যাচার করা হয়েছে, কিন্তু ভারতে তো বাংলাদেশের মৎস্যজীবী আটক ছিল, তাদেরকে তো সেরকম করা হয়নি। তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি মৎস্যজীবীদের শুধু ঘৃণা ও বিদ্বেষের কারণে এভাবে কেন অত্যাচার করলো বাংলাদেশের পটুয়াখালী জেলে? প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। গঙ্গাসাগরে গিয়ে মৎস্যজীবী পরিবারদের হাতে মৎস্যজীবীদের তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেখানেই মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখনই তিনি দেখতে পান যে মৎস্যজীবীরা কুড়িয়ে কুড়িয়ে হাঁটছেন এবং খবর নিয়ে জানেন যে তাদের পা ও কোমরে চোট লেগেছে এবং সেই চোট বাংলাদেশে জেলবন্দি থাকা অবস্থায় হয়েছে এবং পটুয়াখালী জেলে তাদের উপর অত্যাচার হয়েছে। নিশ্চিতভাবেই একেবারে চূড়ান্ত অমানবিক কাজ হয়েছে বাংলাদেশের। তারা জেলেদের অত্যাচার করেছে, মৎস্যজীবীদের অত্যাচার করেছে, যার কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৎস্যজীবীদের চিকিৎসার জন্য নিজের রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে তারা সুস্থ হয়ে উঠতে পারেন। সেই সঙ্গে মৎস্যজীবীদের আর্থিক সাহায্যও করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশকে সবসময় ভালোবাসেন, বাংলাদেশ বাঙালির দেশ, তাই নিজে বাঙালি হিসেবে বাংলাদেশকে সবসময় ভালোবাসেন। কিন্তু এটা কি করলো বাংলাদেশ যে বাঙালি মৎস্যজীবীদের এভাবে শুধু ঘৃণা ও বিদ্বেষের কারণে অত্যাচার করলো, যা কোনো অবস্থায় গ্রহণযোগ্য মনে হচ্ছে না। এত অমানবিক কাজ বাংলাদেশ করতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মৎস্যজীবীদের সঙ্গে দেখা করা এবং তাদের সাহায্য করা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এবার সময় এসেছে বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সদর্থক ভূমিকা নেওয়ার, যেহেতু তিনি বাংলার এবং বাঙালি মুখ্যমন্ত্রী। তার আগে বলবো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলেই বাংলাদেশে একটা কট্টর মানসিকতার সরকার আসায় আলো হাওয়া পেয়ে সেই কট্টর মানসিকতা বাংলাদেশে গিজগিজ করছে। সেই হিসেবেই শুধু বাংলাদেশের মানুষ নন, বাংলাদেশের সরকারের উপদেষ্টা সমন্বয় এবং বাংলাদেশের প্রশাসনিক স্তরে যে ভারত বিদ্বেষ রয়েছে, বিশেষ করে নিরাপত্তা বিভাগে, নৌবাহিনী বিভাগে এবং পুলিশ প্রশাসনের মানুষের মধ্যেও যে ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ রয়েছে এবং সেই ঘৃণা বিদ্বেষের কারণেই যে তারা অমানবিক হতে এতটুকু চিন্তা করে না, এমনকি সরকারি পদে থেকেও যে তাদের অমানবিক হতে এতটুকু দ্বিধাবোধ জাগায় না, মৎস্যজীবীদের অত্যাচার যেন তা প্রমাণ করে দিচ্ছে। আসলেই বাংলাদেশ ভারতের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করছে, যার কারণে সেই ভারতীয় মৎস্যজীবী বাঙালি হলো কি হলো না তাতে তাদের যায় আসে না। বাঙালিকে অত্যাচার করতেও তাদের বিন্দুমাত্র হাত কাঁপেনি, যার কারণেই ভারতীয় মৎস্যজীবী বাঙালি হলেও তাদের
পা কোমরে চোট দিতে তাদের এতটুকু বিবেকে বাঁধেনি। আসলে তাদের বিবেকবোধ হারিয়ে গেছে, মানবতাবোধ হারিয়ে গেছে একমাত্র ভারত এবং ভারতের প্রতি ঘৃণা এবং বিদ্বেষের কারণে। এটাই হচ্ছে এবং এটা আমরা আগে থেকেই দেখতে পাচ্ছি যে ভারতীয় শুনলেই বাংলাদেশি অত্যাচারের শিকার হতে হচ্ছে। এবার যেন বাংলাদেশের পুলিশ প্রশাসনও সেটা প্রমাণ করে দিল যে ভারতের মৎস্যজীবীদেরও তারা আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে অত্যাচার করছে, শুধু ঘৃণা এবং বিদ্বেষের বশবর্তী হয়ে। অথচ ভারতেও কিন্তু বাংলাদেশের 90 জন মৎস্যজীবী ছিল, কিন্তু তাদেরকেও বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু তাদেরকে কি বলতে পারবে বাংলাদেশ অভিযোগ করতে যে ভারতের জেলে অত্যাচার হয়েছে? নিশ্চিতভাবে বলতে পারবে না। আর যদি এখন ভারতের পাল্টা দিতে গিয়ে তারা বলে যে বাংলাদেশের মৎস্যজীবীদের উপরও অত্যাচার হয়েছে, তাহলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে তারা মিথ্যাচার করছে। আসলে তারা এত অমানবিক যে ভারতীয় শুনলেই তাদের ঘৃণা এবং বিদ্বেষ চাগাড় দিয়ে উঠে এবং এতে তারা অমানবিক হতে এতটুকু দ্বিধাবোধ করে না। তাহলে মিথ্যাচার করতে তাদের দ্বিধাবোধ জাগবে কেন এবং বিবেকে জাগবে কেন? এই হলো বর্তমান বাংলাদেশের সরকারের উপদেষ্টা সমন্বয়ক এবং পুলিশ প্রশাসন, যারা ব্যক্তিগত স্তরে ঘৃণা বিদ্বেষ পোষণ করেন ভারতের প্রতি। এ কারণেই আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচার করতে তাদের এতটুকু বিবেকে বাঁধেনি, এতটুকু তাদের নীতির কথা মনে হয়নি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানের অবস্থান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের অবস্থান নিয়ে অবশ্যই সদর্থক ভূমিকা নিতে হবে। কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বাংলাদেশের প্রতি কোনো বার্তা দেন, তা থেকে অনেক বেশি সদর্থক বার্তা হবে এবং মূল্যবান হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বাংলাদেশকে আবেদন জানান। কেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালির মুখ্যমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে অপর বাংলার মানুষও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাকে গুরুত্ব দেয় এবং ভাষাগত মিল থাকায় বাংলাদেশের কাছে বিষয়টা আরও সহজবোধ্য হবে। কিন্তু নরেন্দ্র মোদী যদি বলেন তাহলে সেটা ভাষাগত সমস্যার কারণে সেভাবে বাংলাদেশের মানুষের কাছে ততটুকু পৌঁছবে না যতটুকু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা ভাষায় বললে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছবে। সেই হিসেবেই সেই সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একজন বাঙালি, তাই বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে যদি বাংলাদেশের প্রতি আবেদন জানান, বিষয়টা আরও পরিষ্কার পৌঁছবে বাংলাদেশের মানুষের কাছে। কেননা বাংলাদেশের মানুষ বাঙালি এবং পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি, তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশের বর্তমান অবস্থানকে অন্যায়কারী এবং নির্যাতনকারী এবং ন্যায়সঙ্গত কাজ হচ্ছে না বলে যদি তুলে ধরেন, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের বর্তমান সরকার এবং সমন্বয়করা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালি হয়েও বুঝতে পারছেন বাংলাদেশের বর্তমান অবস্থান ন্যায়সঙ্গত নয় এবং ন্যায্য কাজ করছে না ভারতের প্রতি। তাই তারা বাঙালি হয়ে বিষয়টা যদি নাও বুঝেন, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে ভারতের প্রতি অন্যায় করছে বাংলাদেশ এবং ন্যায়সঙ্গত কাজ হচ্ছে না বাংলাদেশের তরফ থেকে ভারতের প্রতি। সেটা কিন্তু সদর্থক বার্তা যাবে। যদিও ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী স্তরে আলাপ আলোচনার বিষয় একটা আন্তর্জাতিক বিষয়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে আলাদা একটা কূটনৈতিক সম্পর্ক সবসময় রয়েছে, সেটা আমরা দেখতে পাই। সেই হিসাবে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
বাংলাদেশের অমানবিক কাজকর্ম দেখে সরব হন, নিশ্চিতভাবে বলা যায় যে এতে মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন। অন্ততপক্ষে বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতি থেকে হিন্দুদের এবং বাংলাদেশের মানুষের ঘৃণা এবং বিদ্বেষ যেভাবে ভারতের প্রতি দেখাচ্ছে তাকে সংযত করতে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।